আমি যেন গরমে অনেক অতিষ্ঠ হয়ে যাচ্ছি, আমি নাকি দেশের মানুষ সবাই। এখন আমি চলে যাবো, আজকে দই দিয়ে শরবত বানাবো। তো আমার মানে খুব দই দিয়ে শরবত খেতে ইচ্ছে করলো, তো চিন্তা করলাম করে নেই। আসসালামু আলাইকুম, দেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে আমি দই দিয়ে জুস বানাবো, একটা লাচ্ছি বানাবো। চলে যাচ্ছে মূল রেসিপিতে। এখানে একটু বাদাম কুচি করেও দিব আর বরফ কুচি নিয়ে নিয়েছি। অনেক মজার কিন্তু এই জুসটা, খুবই মজার, আপনারাও করে খাবেন। এইভাবে বাসায় করে খেলে কে যায় বাইরে খেতে বলেন? আমি তো সবসময় এই কথাটাই বলবো। আর এই দইটা ছিল আমার হাতের বানানো, নিজের বানানো। আমি এখানে 1 কাপ পরিমাণের মতো দই নিয়ে নিলাম আর দিয়ে দিব কিছু বরফ কুচি। বরফটাও আমি একটা বাটিতে করে করে রাখি, সেটা আমি শিল দিয়ে বা হ্যামার দিয়ে ভেঙে নিব ছোট ছোট করে। ওটা দিলে কিন্তু খুব ভালো লাগে। আর দিয়ে দিব 2 টেবিল চামচের মতো চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন, যে যেমন খেতে পছন্দ করেন। আর বরফ দিব, কিন্তু ঠান্ডা শরবত খাবো তো বরফ আমি 4 টেবিল চামচের মতো দিয়েছি। আপনাদের যতটুকু মনে যায়, যতটুকু খেতে চান ততটুকু করেই করবেন, সেই মেজারমেন্ট অনুযায়ী বাড়িয়ে নেবেন। যদি একটু বাড়াতে চান বাড়াবেন, সেক্ষেত্রে চিনিটাও বাড়তি করে দিবেন, একটু দই বাড়িয়ে দিবেন, একটু পানি বাড়িয়ে দিবেন। হ্যাঁ, যতটুকু গ্লাস বানাবেন সেই মেজারমেন্ট অনুযায়ী দিবেন। আমি 2 গ্লাস বানাবো, সেই অনুযায়ী দিলাম। একটু ঠান্ডা পানি দিয়ে দিলাম 250 গ্রামের মতো, আর দই নিয়েছি 250 গ্রামের মতো। সেজন্য আমি এখানে প্রায় 250 গ্রামের মতো বরফের পানি দিলাম আর ঠান্ডা পানি দিলে হয়ে যাবে। আর এখানে হয়ে যাবে, যা মজা হবে। 1 কাপের মতো, এটা মোটামুটি 2 গ্লাস হয়ে যাবে। কিন্তু আবার আমি কলা ব্যালেন্স করে করবেন, যাতে দইটাকে আমি শুধু দই ভালো লাগবে, বেশি পানি দেওয়া যাবে না। আমি 2 গ্লাস পরিমাণ, যেহেতু দুধ আছে, যদি টক দই আছে 1 কাপ, তাহলে মাঠা হয়ে যেত। বাস হয়ে গেল। কত সুন্দর স্বাদের দই দিয়ে এইভাবে করে খেয়ে দেখবেন, কিন্তু এই গরমের মধ্যে প্রাণ জুড়িয়ে যাবে বলে কথা। স্বাস্থ্যসম্মত, কি যে একটা মজা লাগে খাবার, খুব ভালো। বরফ আমার তো খুব পছন্দ হয়, সেজন্য বারবার আমি বলছি এটা খুবই মজার। আর যদি পারেন একটু বাসায় করে খেয়ে দেখবেন দই দিয়ে এটা কতটা টেস্টি হয়। আমি দইটা আগের দিন রাতে পেতে রেখেছিলাম, নিজের হাতে বানানো। এখানে একটু একেবারে ক্রাশ করা বাদাম ছিল, গুঁড়া করা, সেটা দিয়ে দিলাম। এটা একটা সুন্দর স্মেল আছে, একটু একটু কামড়ে কামড়ে দানা দাঁতের নিচে লাগবে দানা দানা, তখন খুবই ভালো লাগে। নিজের মতো করে যেভাবে ভালো লাগে সেভাবে করে খাবেন। এখানে আসলে কোনো মেজারমেন্ট নাই, কোনো নিয়ম নেই যে বাদাম কুচানো দিতে হবে। আপনি ছোট ছোট করে চিকন করে কেটেও দিতে পারেন। আমি আবার এখানে বাকি দইটা পুরোটা নিয়ে নিচ্ছি। এটা আমি লাচ্ছি বানাবো, যা মজা হবে এটা। আসলে যে দইটা আমি পেতেছিলাম ওইখানে অর্ধেকটা দিয়েছি, এখানে বাকি অর্ধেকটা দিলাম। এখানে কোনো মাপ নাই, নিজের ঘরে করা ছিল, সবটুকু দিয়ে দিলাম। আপনারা এইভাবে করে খেতে পারেন, একটা দই পেতে নিয়ে ইচ্ছে মতো করে জুস খেতে পারেন। এখানে টক দইটাও আমার নিজের পাতা। এখন বলেন খরচ কতটা কম। এই টক দইটাও কিন্তু আমি নিজে করে নিয়েছিলাম, কতটা সুন্দর হয়েছে। আমি একটা দইয়ের যে বাটিটা ছিল অর্ধেকটা দিলাম আমি এখানেও 250 গ্রামের মতো দই দিয়ে দিলাম। আর মিষ্টি দইটা হয়তো একটু বেশি ছিল, হাঁড়িতে যতটুকু ছিল লাস্টে সবটুকু দিয়ে দিয়েছি। আর চিনি দেবো এখানে 2 চামচের মতো, 2 টেবিল চামচের মতো। যেহেতু টক দই আছে এখানে, সেজন্য একটু চিনিটা দিলাম। এটা যে কতটা মজার হয়েছে, না খেলে বুঝবেন না। বলবো যে টক দইয়ের সংমিশ্রণে আর মিষ্টি দইয়ের সংমিশ্রণে অনেক টেস্টি একটা জুস হয়। আপনারা এটা করে খাবেন। লাচ্ছি এটা। তো আমি বরফও দিয়ে দিলাম প্রায় 4 চামচের মতো। আপনাদের স্বাদ মতো দিবেন, যতটুকু খেতে চান ওই পরিমাণ বাড়িয়ে দিবেন। খুবই টেস্টি হয়েছে, মন ভরে যাবে। আর ভালো হলে আমার ছেলে বলবে, ঠিক আছে আম্মু, আমি সবটুকু খেয়ে ফেলবো। এই কথাটা আমি অনেক শুনি, আমার অনেক ভালো লাগে। তো আমি চেষ্টা করি একটু মন ভরে ভালো করে দেওয়ার জন্য। তো এখানে ঠান্ডা পানি দিলাম আমি 250 গ্রামের মতো। এখানে একটু দই বাড়িয়ে নিয়েছিলাম, টক দই আছে আর মিষ্টি দইটাও তো একটু বাড়িয়ে নিয়েছি। এটা এখানে ভালো হবে, এখানে প্রায় 3 গ্লাসের মতো হবে। আমি 2টা কলা দিয়ে দিলাম। কলাও আপনাদের নিজেদের মতো যেটা ভালো লাগে ততটুকু দিবেন। আমি 2টা কলা দিয়েছি, অনেক টেস্টি হয়েছে। এরকম করে বাসায় করে খেলে না বাইরে খেতে ইচ্ছে করবে না, করে খেয়ে দেখবেন, তারপরে বিশ্বাস করবেন যে আসলে বাইরে খেতে ইচ্ছে করে কিনা।
আমার তো খেতে ইচ্ছে করে না। আমি বাইরে গেলে খাবো, মনে হয় না, বাসায় গিয়ে একটু করেই খাই, ভালো লাগে। আমার কলাটাও নেওয়া হয়ে গেল। এখন আমি ভালো করে একটু ব্লেন্ড করে নেব 1 মিনিটের মতো। একেবারে মিহি হয়ে যাবে আর কতটা যে মজা হবে। দইটাও ভালো করে গলে যাবে আর খুবই মসৃণ হবে, খুবই মসৃণ হবে এটা। আমার ব্লেন্ড করা হয়ে গেল, আমি এটা ঢেলে নিচ্ছি। এখানে কিন্তু বেশি হবে, আপনাদেরকে বলেছি 2 গ্লাস হয়েও থাকবে। এখন আমরা মা ছেলে দুজনে 2 গ্লাস খাবো। কতটা মজার! আপনারা এইভাবে করে খাবেন। আর যদি ভালো লাগে ভিডিওটি একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আমি আপলোড করব সেটার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। একটু বাদাম কুচানো আমি এখানেও দিয়ে দিলাম, এটা ভালো লাগে। দেখবেন যে জুসটা যখন মুখে দিবেন বা এই যে লাচ্ছিটা যখন মুখে দিবেন তখন অন্যরকম একটা মজা লাগবে। বাদামটা এইভাবে মিহি করে ছোট করে ক্রাশ করে দিলে। আমি একটু চেরি দিয়েছি উপরে দেখার সৌন্দর্যের জন্য, সাদার মধ্যে লাল একটু চেরি ছিল আমার, এটা ড্রাই চেরি, এটা দিবেন, ভালো লাগবে দেখতে। মোটামুটি বানানো হয়ে গেছে। কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে বলবেন, একটু পাশে থাকবেন, যদি ভালো লাগে একটু শেয়ার দিয়ে রাখবেন আর সবসময় চ্যানেলের সাথেই থাকবেন। প্রাণ জুড়ানো 2টা রেসিপি দিলাম, একটা হচ্ছে মিষ্টি দই দিয়ে জুস বানাবেন আর একটা হচ্ছে লাচ্ছি বানাবেন। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই করে খাবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।